আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার ওমান প্রবাসী ভাই। আপনার বন্ধু আসছে গ্রাম থেকে, আমরা আপনার পরিবার কেউ জানে না। আচ্ছা, সারপ্রাইজ। তো অবশ্যই চলে আসলাম প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকায় কালকিনিতে। এখন প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে পৌঁছানোর পর এখন প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে যাচ্ছেন। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়ি মাদারীপুর কালকিনিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক ওমান প্রবাসী ভাই আসছে। উনি অলরেডি ল্যান্ড করে ২ নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছেন। আর এখন রাত বাজে প্রায় ১১টার মতো। তো এখন যাচ্ছি প্রবাসী ভাইকে রিসিভ করতে। তো যে কথা সেই কাজ। এখন প্রবাসী ভাই তো ২ নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমাকে ফোন করে বললাম যে ভাই আমি তো ২ নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? ভাইকে বললাম জাস্ট একটুখানি ওয়েট করেন ভাই, আমি চলে আসতেছি। তো ১ নম্বর ২ নম্বর টার্মিনাল যখন যাবো একটা প্রবাসী ভাইকে রিসিভ করতে, এই গাড়িগুলোর সিরিয়াল মেইনটেইন করতে অনেকটাই সময় লেগে যায় আর প্রবাসী ভাইয়েরও ওয়েট করতে হয়। তো অনেক কষ্ট করে সিরিয়ালটা মেইনটেইন করার পর ২ নম্বর টার্মিনালে প্রবেশ করে গাড়িটা সুন্দর করে সাইড করে অবশ্যই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইকে খুঁজে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনার সাথে কথা বলছিলাম, আপনার ভাই বন্ধু। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার ওমান প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না। বিগত ১৩ দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারের মাধ্যমে। তখন ওনার সাথে যখন প্রোগ্রাম কনফার্ম হয় ভাইকে আমার নাম্বার দিদি, আজকে ফাইনালি ১৩ দিন পর উনি বাংলাদেশে আসে। ভাইয়ের মালামালগুলো সুন্দর করে তাড়াহুড়া করে সেটিং করে ফেলতেছিলাম। আর ওনার গ্রামের বাড়ি থেকে ওনার বন্ধু আসছে, যিনি হুজুর ভাই, যার সাথে এখন মোলাকাত করেছিলাম ওনাকে রিসিভ করতে। তো মালামালগুলো এক পর্যায়ে সেটিং করার পর প্রিয় প্রবাসী ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। তো ভাই কি অবস্থা আপনার? আজকে কত বছর পর আসলেন? 3 বছর। ৩ বছর পর আসছেন। আপনি তো মানে এক্সাক্ট ৯টা দিয়ে ল্যান্ড করছেন। জি এক্সাক্ট। এখন রাত বাজে প্রায় ১১টার মতো। 9টার আগে 5 মিনিট আগে লাইন হয়েছে, এখানে বের হইতে একটু সমস্যা। আপনার বন্ধু আসছে গ্রাম থেকে, আমরা আপনার পরিবার কেউ জানে না। এতটাই ক্লিয়ার যায় না, সামথিং এত আইডিয়া। আচ্ছা, সারপ্রাইজ। বুঝতে পারছি। যার কাছ থেকে শুনুক, আমি নিজে বলিনি আসতেছি। আচ্ছা আচ্ছা, নিজে থেকে আমি পার্সোনালি সারপ্রাইজ দেওয়া যায়। শুধু বন্ধু ভাইকে বলছেন যে আসার জন্য। দর্শক, আমার সেখানকে প্রিয় প্রবাসী ভাই বিগত ৩ বছর পর বাংলাদেশে আসলেন। তো প্রবাসী ভাইয়ের বন্ধু আসলেন ওনাকে রিসিভ করার জন্য, যদিও বাড়িতে কেউ জানে না। তো আপনারা হয়তো শুনতেই পেলেন। অবশেষে প্রিয় প্রবাসী ভাইকে নিয়ে এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেলাম প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম এয়ারপোর্ট থেকে। তো এখন রওনা হয়ে যাবো প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাদারীপুর কালকিনির উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আল্লাহর অশেষ রহমতে যাতে প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। অবশেষে ঢাকা শহরের সকল কিছু যানজট পার করে অনেক কষ্ট করে চলে আসছি কোথায় দেখতে পারতেছেন। হ্যাঁ, এই সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু টুল প্লাজায়। টুলটা এখন পে করে দিচ্ছি। এখন টুলটা পে করে পদ্মা সেতুর উপর দিয়ে মুভ করব। সেই সাথে প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই পকেট থেকে ফোনটা বের করে ভিডিও করতে লাগলেন। আর রাতের ওয়েদারটা সত্যি খুব ভালো হয়েছিল। রাতের বেলা যেহেতু ভিডিওগুলো খুবই সংক্ষিপ্তভাবে করা হয়। কেন ভিডিওগুলো সংক্ষিপ্তভাবে করা হয়? কারণ রাতের বেলা প্রকৃতির দৃশ্যগুলা ক্যামেরায় ওঠানো যায় না, সেই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাতে পারি না। তো অবশ্যই চলে আসলাম প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকায় কালকিনিতে। এখন প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে পৌঁছানোর পর এখন প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে যাচ্ছেন। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়ি মাদারীপুর কালকিনিতে। এখন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে সুন্দর করে নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। ভিডিওর মাঝখানে একটা কথা বলছি, ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে ভিডিওর কমেন্টে। লিঙ্কটা ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনশটটা ভিডিওর কমেন্টে পাঠিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি কালকিনি। এটা কোন গ্রাম ভাই? সিটি খান ইউনিয়ন। এখন রাত প্রায় 4টার মতো বাজে। তো ভাই, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, জাস্ট ভিডিওর মাধ্যমে অনেকে হয়তো আপনাকে বিভ্রান্ত করেছে। তো ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামে পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা, কোনো প্রকারের প্রবলেম ফেস করছেন কিনা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রবাসী ভাই, আপনারা নিশ্চিন্তায় নিরস্থলে ভরসা করে আমজাদ ভাইয়ের সাথে আসতে পারেন। এর মতো ভালো মানুষ হয় না, সে কথার সাথে কাজের সাথে বরাবর অ্যাডজাস্ট, মানে সম্পূর্ণ ভরসা করতে পারেন। মানুষ ভরসা করতে পারে, তার সাথে বেশি ভরসা করতে পারেন ভাইয়ের কাছে। তো আশা করি তার কাছে যদি কথা রাখেন, আমানত সে খেয়ানত করে না। আমার এরকম
আমি অন্য মানুষের কথা শুনছিলাম, কিন্তু শুনে আমি সেই কাজ করিনি। আমার মন থেকে তাকে বিশ্বাস করছি, ভালো লাগছে, এই জন্য আমি তার কাছ থেকে আমি কনফার্ম করে তার কাছ থেকে আমি চলে এসেছি। কোনো সমস্যা হয় না, তো বরাবর কথা অনুযায়ী কাজ করছে। আপনার কাছ থেকে কি আমি অগ্রিম 1 টাকা নিছি? না না, টাকা দেইনি, এখন তুইও দেইনি, টাকা দেইনি। তো যাক, প্রবাসী ভাই একটু মানে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। ওনার আশেপাশে বন্ধু বান্ধব অনেকে অনেক কথা মন্তব্য করেছিলেন, যার কারণে হয়তো উনি এই কথাটা বলেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ রাতের বেলা ভিডিওগুলো খুবই সংক্ষিপ্তভাবে করা হয়, কারণ রাতের বেলার প্রকৃতির দৃশ্যগুলো এগুলো ভিডিওতে ধারণ করা যায় না। আর প্রতিটা ভিডিওর কমেন্টে আমার ইউটিউবে লিঙ্কটা দেওয়া থাকে, অবশ্যই লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই সবার আগে একটা কথা মাথায় রাখবেন যে 30শে আগস্ট, হয়তো আপনারা ইতিমধ্যে জানেন, 30শে আগস্ট আসছে বাইক উইথড্র। বাংলাদেশের যে কোনো শ্রেণীর মানুষ পেয়ে যেতে পারেন আমার এই স্বপ্নের বাইকটি। তো অবশ্যই আর দেরি করবেন না, পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশটগুলো কমেন্টে পাঠিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।